মিলাদুন নবী পছন্দ করে না এমন মানুষ আছে না? কথা কোন আছে না? জোরে বলেন আছে না? ঈদ মিলাদুন নবী পছন্দ করে এমন মানুষ আছে না? যারা পছন্দ করে ঈদ অর্থ আনন্দ, মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আগমনে যারা আনন্দিত তারাই নবীর প্রকৃত উম্মত। নবীর আগমনটাকে যারা খুশির সঙ্গে মেনে নিতে পারে না, আবু জাহেল, উতবা, সায়বা, কারুন, কাফের বেঈমানের মতো তাদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, হেদায়েতের মালিক কে? ঈদ মিলাদুন নবী মাইন্না নিতে আগে হেদায়েতের ভাগে পড়ন লাগবো, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী তুমি জান কেন মাইনা নাও না আমরা বুঝি তো। নসিবে হেদায়েত নাই, রোজগারে হালালিয়ত নাই, জবানে সত্য কথা নাই, চরিত্রে নির্মলতা নাই, বরং নির্মমতায় ভরা কথা বলেন ঠিক কিনা? নির্মলতা মানে চরিত্রটা নরম না, অন্তরটা নরম না, কিন্তু অন্তর অত্যন্ত হার্ড, অত্যন্ত শক্ত। তুমি অত্যন্ত নির্মম, কারণ ওলামায়ে দ্বীন যারা দ্বীনের খেদমত করে তুমি তাদের উপর তরবারি চালাইতে, তাদের উপর লাঠি চালাইতে, রাত গভীরে তাদের উপর হামলা মামলা আক্রমণ করতে তোমার দিলে বাজে না। দিল শক্ত হয়ে গেছে, তোর দিল শক্ত হয়ে গেছে, কচ্ছপের পিঠের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। মুসলমানের আরে রব্বুল ইজ্জাত বলেন, আমার যারে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই। ঈদ মিলাদুন নবী মানবো, আল্লাহ যারে হেদায়েত দিলেন তিনি। অমান্য করব, আল্লাহ যারা হেদায়েত থেকে বঞ্চিত করেছেন তিনি। ঈদ মিলাদুন নবী মানবে যারা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীর প্রিয় উম্মত যারা, তারা। ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করবে যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবী পালন করার দলিল কোথায়? সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সহজ ওয়াজ আল্লাহ কয়, কুল হুজুর আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার বান্দা যেদিন আমার কোরআন পেয়েছে, যেদিন আপনি নবীকে পেয়েছে, এই দুই দিন, এই দুই জিনিস যেদিন পাইছে ওই দিন। নবী বলেন এই দুই জিনিস একই দিনে নাজিল হয়েছে। আমি নবী এসেছি সোমবারে, কোরআন নাজিল শুরু হয়েছে সোমবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুজুর আপনি বলেন, আপনি বলে দেন, আপনি নবী এবং এই কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে আপনার উম্মতের আমার বান্দারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, এর জন্য তারা যেন আনন্দ উদযাপন করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় ফারহুন, হাদিসের ভাষায় ঈদুন, দুইটার অর্থই সেম। এটার অর্থ হচ্ছে আনন্দ, আনন্দ প্রকাশ করা। যদি আপনার কোন উম্মত, আমি আল্লাহর কোন বান্দা, কোরআনের আগমনের তারিখে, আপনি নবীর আগমনের তারিখকে কেন্দ্র করে তারা যদি আনন্দের সাথে উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই বান্দা গোটা জীবনে যত নেক আমল করেছে, যত হালাল রিজিক কামাই করেছে, হালাল ভাবে যত সম্পত্তি কামাই করেছে এবং আমি আল্লাহর ওয়াস্তে দান করেছে, তার গোটা জীবনের সমস্ত আমলের থেকেও এই আনন্দ প্রকাশ করাটা আমার কাছে বেশি দামি। জোরে বলেন। আমাদের সারা জীবনের আমলের ভিতরে নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, যাকাত আছে না? আল্লাহ কয় সব কিছুর থেকেও বেশি দামি হইল নবীর আগমনে খুশি প্রকাশ করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, মিলাদুন নবী পালন করবে তারা হেদায়েত নসিবে হইছে যাদের, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত নসিব করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার রব্বুল ইজ্জাত তিনি কুরআনুল কারীমে অকপটে ঘোষণা দিয়েছেন, ইয়াহদি বিহি মাইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে 1450 বছর আগে, হেদায়েত আমার যারে খুশি আমি তারে দিব, আমার বান্দাদের মধ্যে যারে খুশি আমি তারে দিব। ঈদ মিলাদুন নবী আপনি তখনই মেনে নিতে পারবেন যখন আপনার অন্তর নবীর প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনার অন্তরে নবীর প্রেম থাকতে হবে। যার অন্তরে নবীর প্রেম নাই তার অন্তরে ঈমান, ঈমান, ঈমান। নবী বলছেন, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু, যে আমার ভালোই বাসে না তার দিলে, তার অন্তরে কোনো ঈমান নাই। নীল আকাশের নিচে জমিনের উপরে, এবার আপনি এটা আর খণ্ডন করতে পারবেন না। খণ্ডন করার কোনো দলিল আপনার কাছে নাই। পরিশেষে বলতে পারি কি, নবীর ভালোবাসার নামই ঈমান।
এরপরে আরেক বিষয় দিছে কি, আহলে বাইতের মর্যাদা। সংক্ষেপে একটা হাদিস দিয়ে কথাটা বলি, বিষয় যেহেতু দিছে বিষয়ের উপর কিছু কথা বলতে হয়। দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় আমার নবী বলেন, একটা বাজ্যা যাইতেছে গা, এত সময় কেমনে গেল? আমার মনে হইলো যেন 40-45 মিনিট হবে। দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় আমার নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিসে মোবারক উঠে আসছে। নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। হে রাউজানবাসী একটু মনোযোগ দেন। নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও, 3টা জিনিস। এক, হুব্বে নবিয়িকুম, সর্বপ্রথম নবীর ভালোবাসা তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ আপনি চট্টগ্রামের মানুষ, রাউজানের মানুষ, এই সুন্নি মাহফিলগুলোতে আপনি যদি আপনার সন্তানকে নিয়ে মাহফিলগুলোতে যদি হাজিরা দেন, প্রত্যেক দিন না, মাসে 2-1টা, সন্ধ্যাবেলা আইলেন, মাগরিবের থেকে এশার নামাজ পর্যন্ত বাচ্চাটারে নিয়ে থাকলেন, এশার নামাজের সময় বাচ্চাটারে বাড়িতে দিয়ে আপনি আবার চলে আসলেন। সে নবীর প্রেমের এই সাজানো বাগান দেখে তার ঈমান আস্তে আস্তে উৎফুল্ল হবে। ওয়াজ শুনে বাড়িতে গিয়া তারে আবার বলবেন, বাবা নবীজির এই ঘটনাগুলো আজকে শুনেছি, আজকের ওয়াজে এই বিষয়গুলো শুনছি। তারে উপদেশমূলক একটা কথা হইলেও ডেলি আপনি বলবেন। নবী নিজে নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার সন্তানকে আগে নবীর ভালোবাসা শিখাও, কারণ যার অন্তরে নবীর প্রেম আছে তার ঈমান সিনায় নিতে ইবলিস শয়তানও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সন্তানকে নবীর প্রেম শিখাইবেন না? আপনি কেজি ফেজি কত রকমের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন, হঠাৎ করে দেখবেন বিদেশ থেকে আইসা আপনার নাবের নিচে হাত বেঁধে নামাজ পড়েন, হাতে বুকের উপর উঠাই দিস। কিরে বাবা, তোরে ফাটাইলাম ডাক্তার হইতি, তুই দিয়ে বুকের উপরে হাত উঠাইতেছ, তুই কি আলেম হয়ে গেছত গানি? না, আমি বাংলা বুখারি পড়ি, আমি আধুনিক না, আমি বাংলা বুখারি পড়ি। যদি শিশুকালে আপনার সন্তানটাকে নবীর ভালোবাসা শিখাইতেন, সে যত ধরনের ইসলামিক জ্ঞানী অর্জন করত, তার মধ্যে তালাশ করত নবীর প্রেম আছে তো ঠিক আছে, নবীর প্রেম নাই তো ঠিক নাই, এটা সে বুঝতো। আপনি তারে ওই কোষ্টি পাথরটা তার ভিতরে পয়দা করতে পারেন নাই, যে কোষ্টি পাথরে স্বর্ণ চিনাইয়া দেয়, তার ইমানটাকে ওইভাবে তৈয়ার করতে পারেন নাই, যে ইমান নবীর প্রেমিক আর নবীর দুশ্মন চিনাইয়া দেয়। ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবী বলেন, ওয়াহুব্বে আহলে বাইতিহি, আর আমি নবীর আহলে বাইতকে ভালোবাসতে শিক্ষা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা শিখাইতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিখাইতে হবে। 3 নম্বরে নবী বলেন, ওয়াকিরাতুল কোরআন। 3 নম্বরে নবী বলেন, তোমার সন্তানকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমটাও জরুরি, আহলে বাইতের প্রেমটাও জরুরি। যার অন্তরে নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা আছে, এই সন্তানকে যদি কোরআনুল কারীম শিখান, কোরআন পড়লে তার ঈমান বাড়বে, কোরআনের অনুবাদ পড়লে তার ঈমান বাড়বে, কোরআনের তাফসীর পড়লে তার ঈমান বাড়বে, ওয়াজ নসিহত শুনলে তার ঈমান বাড়বে, আরো 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 মজবুত হবে। কিন্তু যখনই আপনার সন্তানের নবীর উম্মতের ঈমানের মূল ভিত্তি প্রস্তর ফাউন্ডেশন ঠিক না করবেন, এ সন্তান যখন বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে দিক ভ্রান্ত হয়ে, হেদায়েত শূন্য হয়ে, আল্লাহ না করুক, নামে মুসলমান কিন্তু ঈমান হারা হয়েও মৃত্যুবরণ করতে পারে। আর তার জন্য শুধু এই সন্তান দায়ী তা না, আপনি বাবাও দায়ী। হাসরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। সময় আছে, আপনার সন্তানকে আপনি ছাত্র সেনার কর্মী বানায় দেন, আপনার সন্তানকে আপনি গাউসিয়া কমিটির কর্মী বানায় দেন, আপনার সন্তানকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বানায় দেন। সেটা আগে বাংলাদেশ হোক আর পরে বাংলাদেশ হোক, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্মী বানায় দেন। আপনার সন্তানকে ইসলামী ফ্রন্ট কিংবা ইসলামিক ফ্রন্ট যেটাই হয়, সুন্নি সংগঠন, আপনার সন্তানকে সংগঠনের মধ্যে জড়িত করে দেন। সংগঠনের খাতিরেও নবীর প্রেম দিনে দিনে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর যাই হোক, গুস্তাখে রাসূল হবে না যদি এই সংগঠনের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? মোমবাতি মার্কা হোক আর চেয়ার মার্কা হোক, দুইটাই আমাদের। ঠিক কিনা বলেন? দুইটাই আমাদের, আমরা কাউকেই ফেলতে পারবো না, দুইটাই আমাদের, দুইটাই আমাদের। এর মধ্যে আপনি যেই সংগঠনের সুযোগ পান, আপনার সন্তানকে ওই সংগঠনের সাথে সম্পর্ক যুক্ত করে দিবেন। দেখবেন দিনে দিনে আপনার সন্তান আস্তে আস্তে একজন মর্দে মুজাহিদ হয়ে উঠবে। না হোক বড় আলেম, না হতে পারছে তাতে কি হয়েছে, বড় আলেম, কিন্তু নবীর প্রেমিক, নবীর সৈনিক হয়ে যাবে। এইরকম মজলিসে বসে বক্তব্য দিতে না পারলেও এমন মজলিস সাজানোর, ফাউন্ডেশন তৈরি করার গোড়ায় আপনার সন্তান অবশ্যই সে তার পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এরকম অনুষ্ঠান সাজাইতে পারবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। সবাই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আজকে আর আলোচনার সামনে যাব না। 3 আয়াত তেলাওয়াত করছি, 1 আয়াতের অর্ধেক ওয়াজ করছি। 1 আয়াতে 2টা অংশ, অর্ধেক ওয়াজ করলাম। পরের অর্ধেকে আল্লাহ কয় ওয়ালাউ আশরাকু, আর যদি ওই যেই নবীদেরকে হেদায়েত দিয়েছি ওই নবীরা কেউ যদি শিরিক করত, তার মানে ওই নবীরা কেউ কখনোই কোন ধরনের শিরিক করেন নাই, লাহাবিত, আল্লাহকে ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত, আনহুম মা কানু ইয়ামালুন, তারা সারা জীবনে যা যা ভালো কাজ করছে, যেগুলো আমি আল্লাহ কবুল করছিলাম, সব ধ্বংস হয়ে যেত যদি একদিন শিরিক করত। আপনারা যে ইবাদত বন্দিগি করেন, ইবাদত বন্দিগির মধ্যে শিরিক করবেন না। হুজুর আমরা তো শিরিক করি না। হ্যাঁ, আপনি যখন ইবাদত করবেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, এটা শিরিক। আমরা বুঝি না যে এটা শিরিক, তবে এটা শিরকে আসগর, ছোট শিরিক, ছোট শিরিক। আপনি ইবাদত করলেন, নামাজ পড়লেন কাউকে দেখানোর জন্য, শুক্রবারে নামাজ পড়লেন বাড়িতে আম্মায় বা বউয়ে বা ফলাফাইনে লজ্জা দিব, শরম দিব, এই জন্য শুক্রবারে মসজিদে গেলেন, যে দুনিয়ার ব্যাগ মানুষ শুক্রবারে মসজিদে গেল, তুই মুসলমান নেই, তুই ঘরের ভিতরে রইলি, এই কথার ভয়ে আপনি মসজিদে গেলেন। আছে না এমন সমস্যা? আছে না? আপনাদের রাউজার নাই? না না, রাউজার নাই, এগুলি আছে। শুক্রবারে দেখবেন সবার শেষে যাইব, সবার মাথার উপরে দিয়া ডেইয়া জিনের মতন সামনে যাইব, সালামটা ফিরাইতে দেরি, মুনাজাত দেওয়ার টাইম নাই, আবার সবার মাথার উপরে দিয়া ডেয়ে ডেয়ে বাইরে যাইব। আসেনি? আসেনি? এক এক সেক দেয়, হেতে মনে হয় যেন হেতে একেবারে খারাপ, আপনার কি কয়, এই যে একেবারে এই বদ জিনের খালাতো ভাই। 2 রাকাত কোন রকম সালাম ফিরে আইসা পড়লো, সে কি নামাজ আল্লাহর জন্য পড়লো না দেখানোর জন্য? দেখানোর জন্য। এইরকম যদি হয়, যদি সত্যি আপনার অন্তরে সামান্য পরিমাণ খেয়াল থাকে যে আমি কাউরে দেখামো, এটা শিরিক হয়ে যাবে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন, মুসল্লি কারে কয়? যে নামাজ পড়ে। আল্লাহকে নামাজ পড়েন না কিছু পাবলিক আছে, এদেরকে আমি জাহান্নামের একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ওয়াইলুন, ওই জায়গাতে নিক্ষেপ করব। কে নামাজি না বেনামাজি রে? কথা কয়টা? নামাজি না বেনামাজি? চিন্তা করে, নামাজ পড়েও জাহান্নামী। যদি ওই নামাজ কাউকে দেখানোর জন্য হয়, আল্লাহকে দেখানোর নিয়ত খালেস খুলুসিয়ত যদি না থাকে, মুসিবত হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত ইবাদতকে লৌকিকতা থেকে হেফাজত করে তাকওয়ার কাতারে কবুল করুক। সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়ার দরখাস্ত রইল। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী